যে আল্লাহর একটা গুরুত্বপূর্ণ সিফাত গাফুরুর রাহিম, মানে আল্লাহ বান্দাকে কি করেন? ক্ষমা করেন। তো বান্দা যদি গুনাহ না করে ক্ষমা করবেন কি? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে গুনাহের ফিতরত দিয়ে বানাইছেন যে বান্দা গুনাহ করবে আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ ক্ষমা করবেন। এই জন্য আল্লাহর নাম গাফুরুর রাহিম। কোরআনে কারীম সূরা আল হিজরের ৪৯ নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গাফুরুর রাহিম। নাব্বি সংবাদ দিয়ে দেন, জানাই দেন, ইবাদি আমার বান্দাদেরকে। কি জানাই দিবেন? আন্নী আনাল গাফুরুর রাহিম, আমি গাফুরুর রাহিম, আমি মহা ক্ষমাশীল, মহা রহমশীল। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক বান্দাকে জানাই দিয়েছেন। কেন জানাই দিয়েছেন? সূরা জুমারের ৫৩ নম্বর আয়াত, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা, যত নফসের উপরে বাড়াবাড়ি সীমালঙ্ঘন করে ফেলছ, আমি আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। এটা আল্লাহ পাক নিরাশ হইতে সব গুনাহ ক্ষমা করবেন, কারণ আল্লাহ গাফুরুর রাহিম। এই আয়াতে কারিমার শান নুজুলের মধ্যে লেখা আছে, এক সাহাবী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কান্নাকাটি করতেছেন যে আমি এমন গুনাহ করছি, আমার আল্লাহ তো আমাকে ক্ষমা করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি গুনাহ যে আল্লাহ ক্ষমা করবে না? শুনি তোমার গুনার কথা। এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সফরে ছিলাম, আমি বাড়িতে এসে শুনি আমার কন্যা সন্তান হয়েছে, মেয়ে হয়েছে। তো মেয়ে হওয়ার কারণে আমার কাছে খুব লজ্জাবোধ লাগছে, আমি কন্যা সন্তানের বাবা হয়েছি। তো অনেক ঘটনা বর্ণনা করছেন, লাস্টে বলছেন আমি মেয়েকে একদিন নিয়ে রওনা দিছি, রাস্তায় একটা গর্ত করছি, গর্ত করার পরে মেয়েটা একবার লাফ দিয়ে গর্তে নামে, একবার গর্ত থেকে উঠে খেলতেছে। অনেকক্ষণ ধরে আমি গর্তটা শেষ করছি, করার পরে মেয়েটা যখন গর্তে নামছে, তখন আমি উপরের থেকে মাটি চাপা দেওয়া শুরু করছি। তখন মেয়েটা চিৎকার করে আব্বা আব্বা বলছিল। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এখন ঘুমাইতে গেলে ঘুমের মধ্যে আমার আব্বা আব্বা ডাক শুনি, আমি খাইতে গেলে সেখানে ডাক শুনি, যেখানে যাই সেখানেই ডাক শুনি। আমার ঘুম নাই, তন্দ্রা নাই, নিদ্রা নাই, কাজ নাই, কিছু নাই, আমি পাগলের মতো। মনে হয় আমার আল্লাহ এই গুনাহ আমার ক্ষমা করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনতেছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মোবারক থেকে জলজল করে পানি পড়তেছে। সাহাবীরা বলেন, এই লোকটারে সরাও, লোকটাকে সরাও, লোকটা রাসূলকে কষ্ট দিতেছে। লোকটা আল্লাহ রাসূলের সামনে কেন এগুলো বলতেছে? আমার রাসূল কষ্ট পাইতেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, থামো, তোমার কষ্টের কথাটা তুমি বলতে থাকো, বলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে বলার অনুমতি দিয়েছেন। এই সাহাবী বলছেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করছেন যে বান্দা যত গুনাহ করো না কেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহ গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি একদিন রাত্রে আসার পরে ঘরে গেছি, ঘরে গিয়ে আমি সালাতে দাঁড়াইছি, এক মহিলা আসে আমার দরজা খটখট করতেছে। জিজ্ঞেস করলাম সালাতের সালাম ফিরে কে? বলে যে আমি একটা মাসালা জিজ্ঞেস করতে আসছি তোমার কাছে। তো কি মাসালা? মাসালা হলো আমি তো এমন এমন গুনাহ করছি, আল্লাহ কি আমার এই গুনাহ মাফ করবেন? কি গুনাহ করছো? আমি জেনার ব্যবসা করছি, করতে করতে আমার অবৈধ সন্তান হয়েছে। তো এত বড় গুনাহ, আল্লাহ আমারে মাফ করবেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, আল্লাহ এই গুনাহ মাফ করার সম্ভাবনা নাই। আচ্ছা, এই কথা বলে উনি মহিলারে বিদায় করেছে। মহিলা কাঁদতে কাঁদতে চিৎকার করতে করতে চলে গেছে। আহারে, কি গুনাহ করলাম, আমার আল্লাহ আমারে ক্ষমা করবেন। আল্লাহ, তুমি বুঝি আমার এই শরীরকে জাহান্নামের জন্য বানাইছো, আল্লাহ আমার এই শরীর বুঝি জাহান্নাম থেকে বাঁচবে না। মহিলা চিৎকার করে করে কাঁদতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে জিজ্ঞাসা করছেন যে এক মহিলা আমার কাছে এসে এরকম যে বলছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, তোমার মাসালা তো ভুল হয়েছে।
তুমি কি সূরা আল ফুরকানের ওই আয়াতটা পড়ো নাই? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলেন, যদি কেউ তওবা করে, ঈমান আনে, আমল সালেহ করে, তাহলে আল্লাহ তার অতীতের গুনাহ তো মাফ করবেনই করবেন, গুনাহগুলোকে আবার নেকিতে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওরে আল্লাহ, এত বড় সুসংবাদ তো আমি ভুলেই গেছি। এবার মহিলারে খুঁজতেছে, মহিলাকে আবার ওই দিনও পাওয়া গেছে। পাওয়ার পরে বলল, মহিলা সুসংবাদ শোনো, কোরআনে কারিমে আল্লাহ পাক বলে দিছেন যে তোমার যত বড় গুনাহই হোক না কেন, তুমি যদি তওবা করে ঈমান এনে আমল সালেহ করো, তা আল্লাহ পাক তোমার সব গুনাহ তো মাফ করবেন, আবার তোমার অতীতে গুনাহ যে করছো গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। মহিলার সাথে সাথে আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেছে, আল্লাহু আকবার, আমার আল্লাহ বুঝি এত মহান। আল্লাহ মহান তো জানতাম, কিন্তু এত মহান যে আমার গুনাহ মাফ করে আবার গুনাহ এগুলোকে নেকি বানাই দিবেন। সুবহানাল্লাহ। তাহলে তাওবা কত গুরুত্বপূর্ণ, যে আল্লাহ রাব্বুল আলামিন তাওবার মাধ্যমে গুনাহ ক্ষমা করে, আবার গুনাহকে নেকিতে রূপান্তর করে দেন। সুবহানাল্লাহ।